এই মুহূর্তে নওশাদ সিদ্দিকী তিনি প্রচারে বেরিয়েছেন, সকাল থেকেই প্রচার করছেন। গত 21-এ যে সাড়া পেয়েছিলাম তার থেকে অনেক গুণ বেশি সাড়া পাচ্ছি। জোর গলায় বলছি এবারে লিড ডবল হবে। উনার কথাকেই পাত্তাই দিচ্ছি না। 2021 সালে বলেছিল নওশাদ আব্বাস সিদ্দিকীর ভাই যদি ভাঙর থেকে জিততে পারে উনি ওনার সার্টিফিকেট ছিঁড়ে ফেলে দেবে। সে রেকর্ড আমাদের কাছে আছে। কটা সার্টিফিকেট ছিঁড়ে ফেলেছে। আইএসএফ এর কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়েছে, পুলিশকে দিয়ে তাড়া কাটিয়েছে, কিন্তু খুন করে মেরেছে, খুন করেনি। যে সরকার সাহেব দায়িত্ব পেলো সেই ভাঙড়ে খুন হতে শুরু হয়ে গেল, মারামারি হতে শুরু হলো। শুধু তাই নয়, ভাঙড়ে তৃণমূলের নেতা কি খুন করে দিল। 1 টাকা দুর্নীতি আমাকে 5 বছর কেউ দেখাতে পেরেছে, আর আগামীতেও দেখাতে পারবে না। নতুন করে বলতে লাগবে না, ভাঙড়ের মানুষ দেখে নিয়েছে 2021 থেকে 26 ভাঙড় সব রাজ্যের মানুষের জন্য কিভাবে আমি আওয়াজ তুলেছি। সরকারকে অনেক ক্ষেত্রে বাধ্য করেছি, অনেক ক্ষেত্রে সরকার করেনি কাজ, কিন্তু মানুষের আওয়াজটা, কণ্ঠটা আমি তুলে রেখেছি। দলিত, আদিবাসী, হিন্দু, মুসলমান, সরকারি কর্মচারী, পাড়া টিচার, যা যে সময় সবার জন্য যেভাবে আওয়াজ তুলেছি আমার মানুষ বুঝে নিয়েছে, রাজ্যের মানুষও বুঝেছে দ্বিতীয় ভাঙড় তৈরি করতে হবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, এবং ভাঙড় থেকে জিতে যাচ্ছে, বিভিন্ন প্রান্ত থেকে জিতে বিধানসভায় আসবে। এই মুহূর্তে নওশাদ সিদ্দিকী তিনি প্রচারে বেরিয়েছেন, সকাল থেকেই প্রচার করছেন, মানুষের কাছে যাচ্ছেন, পাড়ায় পাড়ায় ঢুকছেন। এই যে মানুষের কাছে যাচ্ছেন, মানুষের সঙ্গে দেখা করছেন, রাস্তার দুপাশে মানুষজন, দূরেও মানুষজন কথা বলছেন। কি বলবেন, মানুষের সাড়া কেমন? গত 21-এ যে সাড়া পেয়েছিলাম তার থেকে অনেক গুণ বেশি সাড়া পাচ্ছি। ওই জন্য এই পরিস্থিতিতে বলছি 2021-এ টাফ লড়াই ছিল। বিশেষ করে ভাঙড়ের হিন্দু সমাজের মানুষেরা বা মুসলিম সমাজের মানুষেরা আমাকে তারা ঠিক মতো জানতো না, যে কেমন রাজনীতি করবে, কি করবে। এদিকে বিজেপি তৃণমূলের বাইনারি, অপরদিকে এইরকমভাবে আমি অনেক কম ভোট পেয়েছিলাম, 1,09,000। এবারে যে জায়গায় দাঁড়িয়েছে 26,000 লিড পেয়েছিলাম। জোর গলায় বলছি এবারে লিড ডবল হবে, 50 পেরোবে। অবশ্যই হাফ সেঞ্চুরি হবেই। কারণ হচ্ছে এই 5 বছর ধরে এরা আমাকে টেস্ট করেছে, আমি কি করছি না করছি, আমার কাজ কি, আমি কেমন বক্তব্য দিই, আমি কি ধরনের মানুষের কিভাবে লড়াই করছি, মানুষের সাথে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান নিয়ে কিভাবে বলছি, যাতে ফেক এসটিএসসি সার্টিফিকেটের বিরুদ্ধে কথা বলছি, ওবিসি নিয়ে যেভাবে মমতা ব্যানার্জি মুসলিমদের সাথে দ্বিচারিতা করছে তার বিরুদ্ধে কথা বলছি, ওয়াকফ সম্পত্তি নিয়ে আন্দোলন করছি, তিলোত্তমাকে যে খুন করেছে তার শাস্তির জন্য আমরা আন্দোলন করছি, আনিস থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে জন্য হয়েছে, সেটা নওশাদ সিদ্দিকীর জন্য হয়েছে। সবটাই নওশাদ সিদ্দিকীর কাজ। হ্যাঁ, ফিতে কাটা দরকার ছিল নওশাদ সিদ্দিকী, তার পরিবর্তে ক্যানিং এর কি হয়েছে, ফিতে কাটছে, এত ডিফারেন্স। সব তো আমার জন্যই হয়েছে। প্রথম কথা, ভাঙড়ের মানুষ ভোট দিয়েছিল বলে, আমাকে জিতিয়েছিল বলে আমার দাবি বাধ্য হয়ে করছে তারা। ফিতে কাটাটা আমার হওয়া উচিত ছিল, আমার পরিবর্তে অন্য কেউ কাটছে, এতটুকু। আজকে মহিলাদের আমরা জিজ্ঞেস করছিলাম যে আপনাদের তো খামচিহ্নে ভোট দিলে আপনাদের তো লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে বলছে। সেক্ষেত্রে মহিলারা বলছে আমরা ভাইজানকেই চাই, আমাদের লক্ষ্মীর ভান্ডার চাই না। এই আবেগ কিভাবে তৈরি করেছে? দেখুন, বিরিয়ানির প্যাকেট 500 টাকার শাড়ি দিয়ে আবেগ নয়, আবেগ হচ্ছে লড়াই করে তৈরি হয়েছে। যে দেখতে পাচ্ছে মহিলারাও আছে, সবাই আজকে অ্যাডভান্স, হাতে তাদের সোশ্যাল মিডিয়া আছে, অর্থাৎ মোবাইল আছে, অ্যান্ড্রয়েড সেট আছে। তারা দেখছে যে কিভাবে মানুষের জন্য, ন্যায়ের জন্য লড়াই করে যাচ্ছে। সুতরাং তারা দেখে আকৃষ্ট হচ্ছে। আর আমি বলেছি তারপরে 1500 টাকা 1200 টাকা থেকে মাথা কিনে নেয়নি, তার মতামত দিতে পারবে না। কে বলেছে যে মতামত তার মতো করে দেবে? এই আবুজারকে একটু জোরে যেতে বলো তো। আর একটা অভিযোগ যেটা হচ্ছে যে আপনি বলেছিলেন পেন খাতা তুলে দেবো মানুষের হাতে, কিন্তু তৃণমূলের নেতা শওকত মোল্লা বারবার আপনার যে প্রতিদ্বন্দ্বী ভোটে তিনি বলছেন যে আপনি বোম বন্দুকের রাজনীতি করছেন, বোম বন্দুকের। 2021 থেকে 2023 শওকত সাহেব ভাঙড়ের দায়িত্ব নেওয়ার আগে পর্যন্ত ভাঙড়ে কেউ বলতে পারবে খুনোখুনি হয়েছে? হ্যাঁ, রাজনৈতিক ঠেলাঠেলি হয়েছে, আইএসএফ এর কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়েছে, পুলিশকে দিয়ে তাড়া কাটিয়েছে, কিন্তু খুন করেনি। মেরেছে, কিন্তু খুন করেনি। যে শওকত সাহেব দায়িত্ব পেলো সেই ভাঙড়ে খুন হতে শুরু হয়ে গেলো, মারামারি হতে শুরু হলো। শুধু তাই নয়, ভাঙড়ে তৃণমূলের নেতা কি খুন করে দিল। শওকত সাহেব দায়িত্ব নেওয়ার পরে কথা বলছে। আমি তো বলছি স্টেট ফোর্স, সেন্ট্রাল ফোর্স লাগিয়ে চিরুনি তল্লাশি হোক, যত অবৈধ অস্ত্রশস্ত্র আছে সব উদ্ধার করা হোক, আর আইএসএফ এর ছেলেদের কাছে যদি ওই অবৈধ কিছু থেকে থাকে ডবল শাস্তি দেওয়া হোক। কিন্তু আপনি যখন বলছেন আপনি এবারে হাফ সেঞ্চুরি লিড করবেন, সেখানে শওকত মোল্লা বলছেন যে যদি একটা আসন জিততে পারে পুরো জেলায়, দক্ষিণ 24 পরগনায়, তাহলে আমার নাম কুকুর বুঝবে। আমি মানুষের একটা কুকুর তার পরিপন্থী, সেটা বলতে পারবো না। দক্ষিণ 24 পরগনায় আমরা পশ্চিমবঙ্গে 30টা সিট দিয়েছি, ডবল ডিজিট নিয়ে আমরা বিধানসভায় যাচ্ছি, এটা বলে রাখছি।
এবার বামপন্থী আইএসএফ এর সরকার গঠন করবে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো মায়েরা? দুয়া আশীর্বাদ করবে। তার মানে কি শওকত মোল্লার পাত্তা দিচ্ছি না, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছেন? উনার কথাকেই পাত্তাই দিচ্ছি না। 2021 সালে বলেছিল নওশাদ আব্বাস সিদ্দিকীর ভাই, আব্বাস সিদ্দিকীর ভাই যদি বাংলা থেকে জিততে পারে উনি ওনার সার্টিফিকেট ছিঁড়ে ফেলে দেবে, সে রেকর্ড আমাদের কাছে আছে। তো কটা সার্টিফিকেট ছিঁড়ে ফেলেছে, কথার দাম আছে? স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আইএসএফ বিজেপির বি টিম বা সি টিম। এই টিমটা তাহলে কে? বিজেপি। এই টিমটা হচ্ছে তৃণমূল। যদি আমরা বিজেপির বি টিম হই ওনার ভাষায়, আমরা তাহলে এই টিমটা হচ্ছে তৃণমূল। একটা আইএসএফ এর সাথে রাজনৈতিকভাবে পেরে উঠতে পারছে না, যুক্তি তর্ক দিয়ে আইএসএফ কে হারাতে পারছে না, সেই জন্য আইএসএফ নামে এই মিথ্যাচার কুৎসা করা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন হুমায়ুন কবির হোক, মিম হোক আর আইএসএফ হোক, এরা সবাই বিজেপির বি টিম সি টিম এ টিম, বিভিন্ন ভাবে বিজেপির সঙ্গে জড়িত। ধরুন একটা কথা বারবার উত্তর দিতে পছন্দ করি না আমি। ওরা বলবে ওই কথা উত্তর দিয়ে সময় নষ্ট করবো, অন্য কোনো কোশ্চেন করুন। মানুষ জানে কে বিজেপির সাথে কে মিশে চলছে, বাংলার মানুষ জানে। বলছে আপনারা বিজেপি হয়ে কাজ করছেন, বাংলায় এবার বিজেপি শূন্য হবে, সেই সাথে সাথে আপনাদের একবারে কি একেবারে সবকিছু শেষ হয়ে যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা বিজেপিকে রোখার জন্য প্রয়োজনে প্রাণ দিতে প্রস্তুত আছি, প্রয়োজনে বাঁধিক চাপো, প্রয়োজনে প্রাণ দিতে প্রস্তুত আছি, বারবার কথা বলে আসছি। আর আমরা কি দেখছি, বিজেপি নিয়ে আসে আইন পশ্চিমবাংলা একটার পর একটা লাগু করছে। ওয়াকফ সংশোধনী আইন মাননা করেছিল, মেনে নিল। এসআইআর লাশের ওপর দিয়ে হবে বলছে, এসআইআর করিয়ে নিল। সবে তো মুসলমানদেরকে ফাঁদে ফেলছে। এখনো যদি মুসলমান দলিত আদিবাসী না বুঝতে পারে তৃণমূল বিজেপির বাইনারি, তাহলে আর কিছু করার নেই। মানুষের আমরা দেখতে পাচ্ছি ব্যাপক সাড়া, কিন্তু তারপরে মানুষের মধ্যে একটা ভয় একটা রয়েছে যে ভোট দিতে পারবো তো, এই ভয়টা কাটানোর জন্য কি ভাবছেন? ভোট দেওয়ানোর ব্যবস্থা আমরা করে দেবো, মানুষ ভোট দেবে, ভোটকে রক্ষা করার ব্যবস্থা আমরা করবো। আজকে একজন মহিলা তিনি বলছেন যে আমরা গতবারে ভোট দিয়েছি। ভালো আছেন মায়েরা? আমরা মানুষ ভাইজানের সাথে আছি। দোয়া আশীর্বাদ করবেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো বাবু? তারা বলছেন যে ভাইজানের সাথে, কিন্তু গণনা কেন্দ্রে অনেক সময় চুরি করে নিচ্ছে, সেক্ষেত্রে এইরকম হবে না তো? না না, অত সহজ নাকি? এখানে নওশাদ সিদ্দিকী আছে, ভাঙড়ের লোকেরা থাকবে। একটু তাড়াতাড়ি যেতে বল না রে, কি করছে? সামনে উঠতে বল ওপরে। শেষ প্রশ্ন যেটা করব সেটা হচ্ছে যে ভাঙড়ের মানুষের কাছে এই যে ভোট চাইতে আসছেন নতুন করে ফের 2026-এ, কি ভাঙড়ের মানুষের কাছে কি দাবি তুলে দেবেন বা ভাঙড়ের মানুষের জন্য কি করবেন বলে ভোট চাইছে? নতুন করে বলতে লাগবে না, ভাঙড়ের মানুষ দেখে নিয়েছে 2021 থেকে 26 ভাঙড় সব রাজ্যের মানুষের জন্য কিভাবে আমি আওয়াজ তুলেছি। সরকারকে অনেক ক্ষেত্রে বাধ্য করেছি, অনেক ক্ষেত্রে সরকার করেনি কাজ, কিন্তু মানুষের আওয়াজটা, কণ্ঠটা আমি তুলে রেখেছি। দলিত আদিবাসী হিন্দু মুসলমান সরকারি কর্মচারী পাড়া টিচার যা আজ যে সময় সবার জন্য যেভাবে আওয়াজ তুলেছি, আমার মানুষ বুঝে নিয়েছে, রাজ্যের মানুষও বুঝেছে দ্বিতীয় ভাঙড় তৈরি করতে হবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, এবং ভাঙড় থেকে জিতে যাচ্ছে, বিভিন্ন প্রান্ত থেকে জিতে বিধানসভায় আসবে। আমি দুটো কথা এখন জোর গলায় বলছি, আগামী দিনেও বলি, আজকেও বলছি যে আমি দুটো জিনিস করতে পারবো না। করার ইচ্ছা অনেক আছে, সুযোগ পেলে অনেক কিছু করব, যেটা করেছি আগামীতেও করব। দুটো করতে পারবো না, মধ্যে প্রথম কথা হচ্ছে আমি ধর্মীয় বিভাজন করতে পারবো না, দ্বিতীয় হচ্ছে আমি দুর্নীতি করতে পারবো না। মানে মানুষের কাছে স্বচ্ছতা আপনার একমাত্র সিম্বল। একদম স্বচ্ছতার ভাব নিয়েই মানুষের কাছে না, মানুষ তো আমাকে সেই হিসাবেই তো গ্রহণ করে। একটা টাকা দুর্নীতি আমাকে 5 বছর কেউ দেখাতে পেরেছে, আর আগামীতে দেখাতে পারবে না। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন হুমায়ুন কবির 1000 কোটি টাকা নিয়েছেন, আপনিও টাকা নিয়েছেন নাকি বিজেপির কাছ থেকে? অভিষেক বাবু এরকম বলেছে? থাকলে আমার ফুটেজ দেখান আমাকে। না, বলছে যে আইএসএফও টাকা নিয়েছে। আমার কাছে যা দেখা নেই, জানা নেই, যদি বলে থাকে অভিষেক বাবু ভুল কথা বলেছে। আর হুমায়ুন কবির সাহেব নিয়েছেন কি নেন এখন সত্যতা আমি বলতে পারবো না। যদি নিয়ে থাকে চরম অন্যায় কাজ করেছেন, বাংলা মানুষ ক্ষমা করবেন। আর ভিডিওটা যদি ফেক হয়, তাহলে যারা ফেক ভিডিও সার্কুলেট করেছে তাদের সর্বোচ্চ শাস্তি যেন হয়।